রবি তার স্ত্রী মিনার সাথে খুব সুন্দর একটা ঝিলের পাশে বসেছিল। পূর্ণিমার রাতে ঝিলের জল চকচক করছিল। দুজনেই নিজেদের হাত ধরে ভালোবাসার কথা বলছিল। হঠাৎ রবি সামনে একজন সুন্দরী মহিলাকে বসে থাকতে দেখল। সুন্দর ফর্সা দেখতে ওই মেয়েটি একটি কালো ড্রেস পরেছিল, বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, হাওয়ায় উড়তে থাকা মাথার চুল, যেন আকাশ থেকে নেমে আসা কোনো অপ্সরা। মেয়েটি রবির দিকে তাকিয়ে হাসছিল। রবিও তাকে দেখে না হেসে পারল না। মেয়েটি হাতের ইশারা করে রবিকে নিজের কাছে ডাকল। রবি এক অদ্ভুত আকর্ষণে তার দিকে এগিয়ে যেতে লাগলো। মিনা তাকে আটকানোর জন্য চেষ্টা করলে রবি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সে মেয়েটির দিকে সে হেঁটে চলল। সে এক পা দু পা করে এগিয়ে চলছিল, আর সেই মেয়েটি হাসতে হাসতে অনেক দূর এগিয়ে যাচ্ছিল। মেয়েটির পিছনে যেতে গিয়ে রবি ভুলে গিয়েছিল যে সে ঝিলের জলে নেমে যাচ্ছে। যখনই জল কাঁধ পর্যন্ত পৌঁছল, সেই সুন্দর দেখতে মেয়েটি একটি পিশাচে পরিণত হল। যার শরীর জলে থাকার কারণে পচে গিয়েছিল। মাথার ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল। সে জোরে জোরে হাসতে হাসতে রবির কাছে আসলো, আর তার গলা চেপে ধরে জলে চোবাতে আরম্ভ করলো। ছাড়ো আমাকে, যেতে দাও, মিনা বাঁচাও, আমাকে মেরে ফেলবে। কেউ তোমায় বাঁচাতে পারবে না, তোমায় মরতে হবে। না, আমি মরতে চাই না, প্লিজ বাঁচাও, কেউ তো বাঁচাও। আরে কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? কার থেকে তোমাকে বাঁচাতে হবে? মিনার ডাকাডাকিতে রবির ঘুমটা ভেঙে গেল। সে দেখল সে ঝিলে নয়, সে তার নিজের বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, মিনা, খুব বাজে স্বপ্ন দেখেছি। কেউ আমায় জলে ডুবিয়ে মারছিল। উফ, কাল রাতে কোনো ভূতের সিনেমা দেখেছিলে বুঝি? যে সুইমিং এ স্টেট চ্যাম্পিয়ন হয়েছে, তাকে কেউ কিভাবে জলে ডুবিয়ে মারতে পারে বলো? মিনা, তোমার হাসি পাচ্ছে? আমি সত্যি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সারা দিন খালে বিলে ঘুরবে তো এরকমই তো স্বপ্ন আসবে। আরে হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই তোমার ফোনে মোহিত ভাইয়ার ফোন এসেছিল। বোধহয় এমার্জেন্সি আছে, তোমাকে এক্ষুনি যেতে বলেছে। কিন্তু প্লিজ, ব্রেকফাস্ট রেডি আছে, ব্রেকফাস্ট করেই যাবে কিন্তু। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসি, ততক্ষণে তুমি খাবার বাড়ো। এমার্জেন্সি তো তাড়াতাড়ি বেরিয়ে যাই। রবি স্টেট লেভেলে সুইমিং চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নদীর জলে ডুবে যাওয়া মানুষদের বাঁচানোর জন্য ডুবুরির কাজ করত। সে প্রায় দিনই সে ডুবে যাওয়া মানুষদের বাঁচাতো, অথবা কেউ জলে তলিয়ে গেছে তার শরীরটাকে খুঁজে বের করত। এই কাজে তার বন্ধু মোহিত তাকে সাহায্য করত। দুই বন্ধুই কাজটাকে খুব এনজয় করত। মিনাকে ব্রেকফাস্ট রেডি করতে বলে সে বাথরুমে গেল। বাথরুমে সে দেখল বাথটাবটা জলে ভরা আছে। এটা দেখে সে ভাবল গরম জলে খানিকক্ষণ রিল্যাক্স করা যাক, তাহলে হয়তো মনটা শান্ত হবে। কথাটা ভাবতেই সে যখন বাথটাবে গিয়ে শুয়ে পড়ল, তখন তার মনে হলো কেউ যেন তার পা ধরে টেনে তাকে জলে ডুবিয়ে দিতে চাইছে। রবি ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল, আর ভয়ে বাথটব থেকে বেরিয়ে শাওয়ারে স্নান করতে গেল। কিন্তু যখনই সে শাওয়ারটা অন করলো, তখন শাওয়ারে জলের বদলে রক্ত আসতে দেখা গেল। ওয়াশরুমের কাচের ভিতরে সেই পিশাচটাকেও দেখা গেল আরেকবার। এটা দেখে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। আয়নার কাজ ভেঙে সেই পিশাচ রবির হাত ধরে টানাটানি করে তাকে আয়নার ভিতর ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছে। রবি খুব জোরে চিৎকার করে উঠল। মিনা বাইরে দরজায় খটখট করতে লাগলো, কিন্তু রবি সেই পিশাচের ভয়ে এক কোণে বসে ঠকঠক করে কাঁপছিল। মিনা দরজা খুলে বাথরুমের ভেতরে ঢুকতেই রবিকে এক কোণায় বসে থেকে কাঁপতে দেখল সে। কি হয়েছে, এইভাবে বসে আছো কেন? রবি মনে মনে এতক্ষণ স্বপ্নের কথা ভাবছিল। তারপর হঠাৎ বাথরুমে ঘটে যাওয়া এই ঘটনা, তারপর শাওয়ার থেকে রক্ত বেরোনো, এসব সে কিছুই বুঝে উঠতে পারছিল না। মিনাকে এসব বলে সে ভয় পাওয়াতে চায়নি, তাই সে কিছু না বলে চুপচাপ বাথরুম থেকে বেরিয়ে যায়। তারপর তৈরি হয়ে খুব তাড়াতাড়ি বাইক নিয়ে এসে ঝিলের ধারে পৌঁছে যায়। এটা হলো সেই ঝিলটাই যেটা গতকাল স্বপ্নে দেখা দিয়েছিল।
সেখানে রবির বন্ধু মোহিত আন্ডার ওয়াটার সুইমিং করার জন্য আগে থেকেই সমস্ত ইকুইপমেন্ট নিয়ে দাঁড়িয়েছিল। ওকে দেখা মাত্রই সুইমিং কস্টিউম আর অক্সিজেন সিলিন্ডার এগিয়ে দিয়ে মোহিত বলল, কাল সন্ধেবেলায় কিছু বাচ্চা এখানে ঘুরতে এসেছিল, কিন্তু তখনই একটি ছেলের পা পিছলে যায়। আশেপাশের ডুপুরিরা খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে পাওয়া যায়নি। এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। ছেলেটাকে যখন পাওয়া যায়নি আমার জন্য কেন অপেক্ষা করছিলে? তাকে খোঁজার জন্য তুমি বেরিয়ে যেতে। মোহিত কিছু না বলে জলের দিকে ঘুরে তাকালো। তার মুখমণ্ডলে একটা ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। রবি তাকে এইভাবে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার মোহিত, তুমি এরমভাবে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? এর আগে তো কখনো কারোর প্রাণ বাঁচানোর জন্য তুমি অপেক্ষা করোনি কারোর, আজ কেন? কথা বলতে বলতে রবি জলে নামার জন্য তৈরি হয়ে গিয়েছিল। সে যখনই জলে নামবে বলে প্রস্তুত হচ্ছিল তখন মোহিত তার হাতটা চেপে ধরল। যেও না রবি, যেও না, মারা যাবে। সে আমাদের জীবিত ছাড়বে না। কে আমাদের মেরে ফেলবে? কার কথা বলছো? সে ফিরে এসেছে। কাল আমাকে স্বপ্নে জলে চুবিয়ে মারার চেষ্টা করেছিল সে। কোনোভাবে আমার স্বপ্ন সত্যি না হয়ে যায়। মোহিতের কথা শুনে রবি তার দিকে তাকিয়ে বলল, কি কি তোমার স্বপ্নে ওই ঝিলটা এসেছিল? হ্যাঁ। তখন দুজনারই চোখ ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। আর ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, আপনারা কি শুধু গল্পই করতে থাকবেন, নাকি ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে? হ্যাঁ, আমরা এক্ষুনি জলে নামবো। না রবি, ওই বাচ্চাটা কাল রাত থেকে ডুবে আছে। সে কোনোভাবেই আর বেঁচে থাকতে পারে না। কিন্তু আমরা তো বেঁচে আছি। মরার জন্য এই ঝিলে নামা ঠিক হবে না। এসব বাদ দেওয়া যাক। এসবের পিছনে পরশু মরে যাওয়া সেই মেয়েটার হাত নেই তো আমার? একটা ব্যাপার নিয়ে রবি চিন্তা না করে পারল না। ওদের দুজনের স্বপ্নেই সেই ব্ল্যাক ড্রেস পরা মেয়েটি এসেছিল। আর পরশু ওরা ঝিল থেকে যে লাশটি এনেছিল সেটাও ছিল একটি মেয়ের, যে ব্ল্যাক ড্রেস পরেছিল। কিন্তু সে মোহিতের সামনে তার ভয়টা প্রকাশ করল না। কি ভুলভাল বকছো? আমাদের কাজ মানুষের সাহায্য করা। মরে যাওয়া মানুষ কেন কাউকে বিরক্ত করবে? নিজেদের মৃত্যু ভয়ে আমরা অন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। কথাটা বলার সাথে সাথে রবি ওই ছেলেটিকে খোঁজার জন্য জলে ঝাঁপ দেয়। কিন্তু কিছুক্ষণ অল্প জলে খোঁজাখুঁজির পর রবি যখন একটু গভীর জলে প্রবেশ করল তখন তার অক্সিজেনের মাস্কটা দূরে সরে যেতে থাকে। তাই সে সেটাকে আবার লাগানোর চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও করতে পারে না। জলের নিচে ভালো করে শ্বাস না নেওয়ার জন্য তার সমস্যা হতে থাকে। সে জলের গভীরে না থেকে উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু যেন কোনো অজানা শক্তি তার পা ধরে তাকে উপরে যেতে বাধা দিচ্ছে। রবি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। এমন সময় একটু দূরে জলের নিচে সে আবার সেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে ধীরে ধীরে পিশাচে পরিবর্তন হচ্ছে। সে রবিকে দেখে হাসছিল, তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। বলেছিলাম না তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, তোমায় মরতেই হবে বলে সেই পিশাচিনী রবির মাথায় একটা আঘাত করলো। তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো আর রবি মারা গেল। কিছুক্ষণ পর তার লাশটা জলের উপর ভেসে উঠল। রবির লাশ দেখে মোহিত চিৎকার করে বলল, রবি, আমি তোকে বারণ করেছিলাম মরার জন্য জলের নিচে যাস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। শেষমেশে সে তার বদলা নিয়ে নিল। মোহিতের জোরে জোরে চিৎকার করার কারণে আশেপাশের লোকজন তার দিকে তাকিয়েছিল। বদলা নিয়ে নিয়েছে? কে বদলা নিয়ে নিয়েছে? কি বলছো? দেখো, যাও যাও, ওকে গিয়ে বাঁচাও। হতে পারে রবি এখনো বেঁচে আছে। ওর বডিটা জল থেকে তুলে নিয়ে এসো। ও মাথায় চোট পেয়েছে, বোধহয় জলের নিচে কিছুর সাথে ধাক্কা খেয়েছে। তাদের বলা সত্ত্বেও মোহিত তার নিজের জায়গা থেকে একটু নড়ল না, শুধু চেয়ে রইল রবির লাশের দিকে। তারপর হঠাৎ সে বাড়ির দিকে ছুটতে লাগলো। তারপর দ্রুত আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা বাক্স বের করে আনলো। বক্সের ভিতর সোনার চেন, আংটি আর কানের দুল ছিল। গয়নাগুলো দেখে তার পরশু ঘটে যাওয়া ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। আরে এই ঝিলটা এত গভীর, তাও এর আশেপাশে মানুষজন কেন যে ঘুরতে আসে? প্রতিদিনই কাউকে না কাউকে ঝিল থেকে বের করে আনতে হয়। আরে
তুই এমন ভাবে বলছিস যেন মানুষজন ডুবে গেলে তোর কোনো ফায়দা হয় না। আরে ইয়ার, ফায়দা তো হয়, কিন্তু মাঝে মাঝে রাগও হয়। যদি কারোর প্রাণ বাঁচাতে পারি তো ভালো লাগে, কিন্তু মানুষের পচা গলা মৃতদেহ তুলে আনা ব্যাপারটা একদম ভালো লাগে না। আর পচা গলা লাশেই তো বেশি ফায়দা হয়। তাদের শরীরে সোনার উপও আমরা চুরি করে নিতে পারি। বাড়ির লোক লাশ দেখে ওইসবের কথা ভুলেই যায়। আমাদের তো মজাই মজা। মরা মানুষের শরীর থেকে সমস্ত কিছু আমরা লুটে নেই, তারপরেই লাশ আমরা পরিবারের হাতে তুলে দিই। আরে ইয়ার, তুই কখনো কি এটা ভাবিসনি? এত কষ্ট করে আমরা স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়েছি, এর বদলে গভর্নমেন্ট আমাদের কি দিয়েছে? ডুবুরির চাকরি। হ্যাঁ সালা, এখানকার পয়সায় ঘরের জলও গরম হয় না। আজ তোর আর আমার ঘরে যে সমস্ত আরামের জিনিস রয়েছে না, সবই এর জন্য রে। আরে বেশি ভাবিস না, চল আজ একটা লাশ খুঁজতে হবে। 2 দিন থেকে মহিলাটা গায়েব। পরিবার সন্দেহ করছে ঝিলেই সে ডুবে মারা গেছে। দুজনই গভীর জলে নেমে সেই মহিলাকে খুঁজতে শুরু করলো, কিন্তু দূর দূর পর্যন্ত কাউকে দেখা গেল না। এমন সময় তারা দেখতে পেল ঝিলের ধারে একটা গাছের নিচে কেউ আটকে আছে। দুজনেই সাঁতার কেটে সেদিকে এগিয়ে যায়। তারপর দেখে এটা সেই মহিলাটাই যার খোঁজেই তারা জলে নেমেছে। কিন্তু মহিলার সামনে যেতেই ওরা বুঝল সে তখনও জীবিত আছে, আর তার শরীরে অনেক সোনার গহনা রয়েছে। এটা দেখে মোহিত বলল, রবি, এর বাড়ির লোক তো মেরে নিয়েছে, মারা গেছে, কিন্তু এ তো জীবিত আছে। চল ওকে মেরে আমরা ওর সব গয়না চুরি করে নিই। সেটা তো আমরা এমনি নিতে পারি, এর জন্য ওকে মারার কোনো প্রয়োজন নেই। বলেই ওরা মহিলাটির সমস্ত গয়না নিয়ে নেয়। তারপর তাকে নিয়ে ডাঙার দিকে এগিয়ে যায়। ইয়ার রবি, ওকে মেরে ফেলেছ। ও যদি কাউকে বলে দেয় যে আমরা ওর গয়না চুরি করেছি, তাহলে সমাজে আমাদের নাম খারাপ হয়ে যাবে। ঠিক বলেছ তুমি, একে এখানে ডুবিয়ে মেরে ফেলি, তারপর ও লাশটা ডাঙায় নিয়ে যাব। এরপর দুজন মিলে মেয়েটিকে জলে ডুবিয়ে মেরে ফেলল। তারপর তার লাশটা নিয়ে ডাঙায় উঠে এলো। মরার পরেও মেয়েটির চোখ দুটো খোলা অবস্থায় ছিল, যেন সে মোহিত আর রবিকে ভালো করে দেখছে। ওই মেয়েটির সমস্ত গয়না হাতে নিয়ে মোহিত ঝিলের ধারে পৌঁছলো। আমি জানি তুমি গয়নার জন্য আমাদের পিছনে পড়েছো। এই নাও তোমার গয়না। আমার এসব চাই না, আমার এসব চাই না। বলতে বলতে সে গয়নার বাক্সটা ঝিলের জলে ছুঁড়ে মারল। বাক্সটা জলে পড়তেই একটা বুদবুদের সৃষ্টি হলো, আর জলের নিচ থেকে সেই পিশাচ উঠে এলো উপরে। এখন এটা ফিরিয়ে দিয়ে কি হবে? এই গয়নার কারণেই আমার প্রাণ গেছে, আর এখন আমি বদলা নিয়েই ছাড়বো। রবি তোর কর্মের সাজা পেয়ে গেছে, আর এখন তোর পালা এসেছে। কথাটা বলেই পিশাচ একটা ঘূর্ণি হাওয়ায় পরিণত হলো, আর সেই হাওয়া মোহিতকে নিয়ে জলে ডুব দিল। কিছুক্ষণ পরেই তার লাশটাও জলের উপর ভেসে উঠল।